রানীদের বাড়ি একটা চোর চলে আসে। এমনি করে চাদর মুড়ি দিয়ে এইয়া মোটা সোটা একটা চোর চলে আসে। পরে চোরটা আস্তে আস্তে রানীর মায়ের গলার হারটা ছিনিয়ে নিতে যায়। ও দৌড়ে গিয়ে চোরের পায়ে কামড়ে ধরে। চোর বলে, আ আ লাগছে লাগছে, ধরো, চেপে ধরো, চোরটাকে চেপে ধরো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে ছোট্ট রানীর বাড়ি। আজকে রানীদের বাড়িতে চোর ঢুকেছে। তারপরে কি সাংঘাতিক ঘটনা ঘটে দেখুন দর্শক বন্ধুরা। তাহলে আজকের গল্প শুরু করা যাক। এখন বেশ রাত্রি হয়ে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে। এখানে আকাশ আর জয় গল্প করছে, আর ঠাকুমার কাছে রানী, টিনা, বান্টি সবাই গল্প শুনছে বসে বসে। আর রানীর মা, টিনা বান্টির মা, তারা রান্নাঘরে সব রান্নার ব্যবস্থা করছে। রানীর ঠাকুমা বলে, বৌমা অনেক তো রাত্রি হলো, এবারে সব খাবার দাবার দাও, বাচ্চাগুলোকে খেতে দাও, এরপরে তো বাচ্চাগুলো সব ঘুমিয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ মা, এই তো হয়ে গেছে রান্না, বাচ্চাগুলোকে পাঠিয়ে দিন, আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। টিনা, বান্টি চলে এসো, রানী চলে এসো, খেয়ে নাও। টিনা, বান্টি, রানী সবাই তো এখানে খেতে বসে। রানীর মা বলে, মৌসুমি এবারে বাচ্চাগুলোকে তুমি খাবারটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। মামি, আজকে খিচুড়ি হয়েছে, কি মজা, আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ মা, খিচুড়ি খেতে আমাদেরও খুব ভালো লাগে। এই নাও টিনা, পেট ভরে খেয়ে নেবে। বান্টি, খেয়ে নাও, তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়ো। মা, খুব ভালো হয়েছে খিচুড়ি রান্না, পিসিমণি করেছে। হ্যাঁ রে, তোর পিসি রান্না করেছে। এবারে রানী খায়। ওমা, খেতে তো খুব ভালো হয়েছে গো খিচুড়িটা, ভালো হয়েছে, খা খা, পেট ভরে খা। খাবার শেষে বাচ্চারা এখানে জল নিয়ে মুখ ধুতে আসে। টিনা বলে, আমি আগে মুখ ধোবো। বান্টি বলে, না না, আমি আগে মুখ ধোবো। রানী বলছে, আচ্ছা টিনা, বান্টি, তোরা কি সব সময়তেই ঝগড়া করবি? কে আগে মুখ ধোবে তাই নিয়েও কি ঝগড়া করবি? এই বান্টি দে, টিনা আমাদের থেকে ছোট হয়, ও ছোট্ট বনু, ওকে আগে মুখ ধুতে দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে টিনা, তুই আগে মুখটা ধুয়ে নে। কি মজা, আমি আগে মুখ ধোবো, আমি আগে শুতে যাব। পরে বড়রা সবাই এখানে খেতে বসে, তাদের খাওয়া শেষ হয়ে যায়, এরপরে তারা ঘুমোতে চলে যায়। মৌসুমি, তুমি গিয়ে বিছানাটা করো, চলো, খুব ঘুম পাচ্ছে, সব শুয়ে পড়ি, আজকে খুব গরমও পড়েছে। আজকে বড়রা আমরা সব উঠোনে শোবো, মা আর বাচ্চারা ঘরে শুক। হ্যাঁ হ্যাঁ দিদি, সেই ভালো, খুব গরম পড়েছে, আজকে উঠোনে শোবো সবাই। এখন তো গভীর রাত, এখানে রানী ঠাকুমা, রানী, টিনা সবাই ঘুমাচ্ছে। আর বাড়ির উঠোনে আকাশ, জয়, টিনা বান্টির মা, বান্টি সবাই ঘুমাচ্ছে। কোন সময় হঠাৎ বাসন পড়ার আওয়াজ হয়, আবারও বাসন পড়ার আওয়াজ হয়। এই আওয়াজে বান্টির ঘুম ভেঙে যায়। বান্টি বলে, কোথায় যেন কিসের আওয়াজ হচ্ছে, কে জানে, আমার খুব জোর টয়লেটও পেয়েছে, আমি বাথরুমে যাব। ও মা, মা, ও মা ওঠো না, একটু দাঁড়াও না মা, আমি বাথরুমে যাব। কিন্তু বান্টির মা এখানে গভীর ঘুমে ঘুমায়, সে তো শুনতেই পায় না। বান্টি বলে, আমি আর থাকতে পারছি না, যাই, আমি একা একাই বাথরুমে যাই। এই বলে বান্টি আস্তে আস্তে বিছানা থেকে উঠে নেমে বাথরুমের দিকে যেতে থাকে। এরকম সময় রানীদের বাড়ি একটা চোর চলে আসে। এমনি করে চাদর মুড়ি দিয়ে এইয়া মোটা সোটা একটা চোর চলে আসে। আরে বাবা, সবাই তো বাইরে ঘুমাচ্ছে, দেখি তো বাড়ির ভেতরে ঢুকি, কিছু পাওয়া যায় কি না। এই বলে চোর বাড়ির ভেতর দিকে ঢুকতে থাকে।
রানীর মায়ের গলায় একটা সোনার হার দেখতে পায় চোর। আরে না, এই তো দেখছি মহিলার গলায় একটা সোনার হার আছে। যাই, ওই সোনার হারটাকে ছিঁড়ে নিয়ে আসি, দিয়ে পালিয়ে যাই এখান থেকে। যাই যাই, এই বলে চোরটা রানীর মায়ের দিকে এগিয়ে যেতে থাকে। পারছি না কিছুতেই হারটাকে ছিঁড়তে। ওরে বাবা, কিছুতেই হারটাকে ছিঁড়তে পারছি না। সবাই আবার উঠে যাবে না তো? ভালো করে দেখি আশেপাশে। না না, সবাই তো ঘুমাচ্ছে এখানে। আমি এই সুযোগে হাতটাকে ছিঁড়ে নিয়ে পালিয়ে যাই। চোরটা এইভাবে রানীর মায়ের গলার হারটা খোলবার চেষ্টা করে। এমন সময় এখানে বান্টি চলে আসে। বান্টির বাথরুমে টয়লেট করা হয়ে গেছে। বান্টি এসে দেখে পিসির গায়ের ওপরে একটা চাদর মুড়ি দিয়ে কে রয়েছে। বাবা, এটা তো মনে হচ্ছে চোর। আমি কি করব এখন? বান্টি তো খুব ভয় পেয়ে যায়। দিক বিদিক কিছু বুঝতে না পেরে, কি করবে ঠিক করতে না পেরে, ও দৌড়ে গিয়ে চোরের পায়ে কামড়ে ধরে। জোরসে চোরের পায়ে কামড়ে দেয়। চোর বলে, আ আ লাগছে লাগছে, আমার পায়ে লাগছে, ছাড়ো ছাড়ো, আমার পায়ে লাগছে, ছাড়ো। এই বলে চোর তো খুব জোরে চেঁচাতে থাকে, আ লাগছে লাগছে। আন্টি কিছুতেই চোরকে ছাড়ে না, জোর করে কামড়ে ধরে থাকে চোরের পাটা। আরে, কে চিৎকার করছে? এমনি করে কে চিৎকার করছে? ওরে বাবা, এ তো চোর চোর চোর। এই বলে আকাশ জোরে চোর চোর করে চেঁচাতে থাকে। ধর 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 ধর, এই জয়, চলে এসো চলে এসো, চোরকে ধরো ধরো ধরো। আরে বান্টি, তুই কি করেছিস? তুই চোরকে কামড়ে ধরে আছিস, ছাড়বি না ছাড়বি না, আমি ধরছি ধরছি। এই বলে আকাশ তো চোরটাকে গিয়ে ধরে ফেলে। এদিকে জয়ও চলে আসে। আকাশদা, ধরো ধরো ধরো, আমি আছি আমি আছি, আমি ধরছি, কিছুতেই ছাড়বে না, চোরটাকে কিছুতেই ছাড়বে না। এদের খুব উৎপাত বেড়েছে, এক্ষুনি আমি পুলিশে ফোন করছি। ধরো, চেপে ধরো চোরটাকে, চেপে ধরো। জয়, আকাশ সবার চেঁচামেচিতে বাড়ির সবাই উঠে পড়ে, সবাই চলে আসে এখানে। আকাশদা, তুমি ভালো করে ধরে রাখো, আমি এক্ষুনি পুলিশে ফোন করছি। ও বৌদি, বৌদি, দেখো দেখো, চোর ধরেছি, তুমি আগে পুলিশকে ফোন করো, আগে পুলিশকে ফোন করো। ওরে বাবা রে, আমার তো দেখেই ভয় লাগছে গো জয়। কি চেহারা চোরটার, কি মোটা! আমাকে চেপে ধরলে তো আমি মরেই যেতাম। আমার এই সোনার হারটা চুরি করতে এসেছিল বুঝি? হ্যাঁ দিদি, তুমি সোনার হার পরে ঘুমিয়েছিলে তো, ওই হারটা চুরি করার জন্যই চোরটা তোমার কাছে গিয়েছিল। ওরে বাবা, আমার তো কি ভয় লাগছে। ও বৌমা, এ কি সাংঘাতিক ঘটনা ঘটলো! এতদিন আছি, কোনোদিন তো এরকম চোর আসে না বাড়িতে, আজকে তো চোর চলে এসেছে দেখছি। হ্যাঁ মা, তাই তো দেখছি। আর এখানে তো ভয়ে টিনা মায়ের কোলে বসে থাকে, আর এদিকে বান্টি ভয়ে কাঁদতে শুরু করে। উ উ, এই বান্টি, কাঁদছিস কেন? ওই তো চোরকে ধরে ফেলেছে, মামা আর কাকু ধরে ফেলেছে, তুই কাঁদছিস কেন? আমার খুব ভয় লাগছিল, চোরটা কি মোটা, কি চেহারা! আমি ওর পায়ে কামড়েছিলাম, যদি আমাকে মেরে ফেলতো। আমার খুব ভয় লাগছে। বান্টি সোনা, কেঁদো না, এসো এসো, আমার কোলে এসো, কিচ্ছু হবে না। ওই তো চোরকে ধরে ফেলেছে, এবারে পুলিশ আসবে, পুলিশ এসে চোরকে ধরে নিয়ে চলে যাবে, আর কোনো ভয় নেই, চলে এসো, আমার কোলে এসো। বান্টির মা বান্টিকে কোলে ডাকে। বান্টি তখন আস্তে আস্তে মায়ের কোলে চলে যায়। আকাশ তো এইভাবে চোরটার কোমরে দড়ি বেঁধে রাখে। রিনা পুলিশকে ফোন করে, বাড়িতে এবারে পুলিশ আসবে। সবার চেঁচামেচিতে পাড়া প্রতিবেশীর ঘুম ভেঙে যায়, আশপাশ থেকেও লোক চলে আসে রানীদের বাড়িতে। রিয়া পিয়ার মা, পাশের বাড়ির আন্টি সবাই চলে আসে। আরে, কি হলো কি হলো, তোমাদের বাড়িতে এত চেঁচামেচি হচ্ছে কেন? ওরে বাবা, এ তো চোর ধরা পড়েছে দেখছি। তো চোরটাকে ধরলে কি করে? এই যে আমাদের বান্টি সোনা চোরটাকে ধরেছে। কি বলছো? ওইটুকু বাচ্চা আবার চোর ধরলো কি করে? হ্যাঁ হ্যাঁ, ওর খুব বুদ্ধি গো। ও চোরটার পায়ে কামড়ে ধরেছিল, তখন তো চোরটা খুব জোর চিৎকার করতে থাকে। চোরের চিৎকারে আমাদের সবার ঘুম ভেঙে যায়, আর চোরটা ধরা পড়ে যায়।
মৌসুমী, তোমার ছেলের বুদ্ধি আছে, সাহস আছে। বাবা, চোরটা কি মোটা, কি বীভৎস দেখতে! ও তো ভয় পায়নি। চোরটাকে কিভাবে জব্দ করেছে, তবেই না চোরটা ধরতে পেরেছো তোমরা। সত্যি প্রশংসার যোগ্য কাজ করেছে। এইভাবে বাড়ির সবাই বান্টির সাহসের আর বুদ্ধির খুব প্রশংসা করে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।